আনোয়ার যদি খেলতে চায় তাকে খেলতে দেওয়া হবে, তো সেক্ষেত্রে মোহনবাগানের এনওসি সার্টিফিকেটটা আনোয়ারকে নিতে হবে। তো আশা করছি ফুল টিমকেই আমরা দেখতে পাবো আগামী 8 তারিখে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডাগ আউট ডিসকাশন। আমি অনুদীপ্ত, আর আজ আমাদের সাথে আছেন রিদমাজারে মোহনবাগান ফেসবুক পেজের অ্যাডমিন উদিতদা। তো প্রথমেই চলে আসি উদিতদার কাছে। উদিতদা, আনোয়ারের কেসটা নিয়ে কি মতামত দিল AIFF, এই ব্যাপারে তুমি কি বলতে চাও? তো আনোয়ার কেস নিয়ে যে মতামতটা আপাতত মানে গ্রহণযোগ্য এখনো হয়েছে কি হয়নি ততদূর আমি জানি না। যেটা আপাতত সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে আনোয়ার যদি খেলতে চায় তাকে খেলতে দেওয়া হবে, তো সেক্ষেত্রে মোহনবাগানের এনওসি সার্টিফিকেটটা আনোয়ারকে নিতে হবে। এবং সেই জন্য এনওসি সার্টিফিকেট পেতে গেলে আনোয়ারকে বা ইস্ট বেঙ্গলকে বা দিল্লি এফসিকে, যে ক্লাবেই আনোয়ার সই করুন না কেন, সেখানে 15 কোটি টাকা মোহনবাগানের ক্ষতিপূরণ দিতে হবে, তবে এনওসি মোহনবাগান দেবে। আপাতত এইটা সিদ্ধান্ত হয়েছে আনোয়ারকে নিয়ে। এবার চলে আসি পরের প্রশ্নে, যে সামনে যে মোহনবাগানের ম্যাচটা রয়েছে সেই ম্যাচে মোহনবাগান কীরকম টিম নামাতে পারে, এই বিষয়ে তোমার কি মতামত বা তোমার কাছে কি খবর আছে সেটা যদি আমাদের একটু বলো। হ্যাঁ, তো যেটা বললে যে সামনে মোহনবাগানের ম্যাচ রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সের সাথে আগামী 8ই আগস্ট। তো সেই দিন যেহেতু ফুল টিম মোহনবাগানে চলে এসে, শুধু দিমিত্রি পেট্রারোস বাদে। দিমিত্রি পেট্রারোস আজকালের মধ্যে হয়তো চলে আসতে পারে, তবে সেদিক দিয়ে আমার যতটা ধারণা, মোহনবাগান কিছুটা হলেও ফুল টিমকে নামিয়ে চেক করে নেবে, কারণ ডার্বির আগে এটাই হচ্ছে মোহনবাগানের লাস্ট ম্যাচ, একমাত্র লাস্ট বড় ম্যাচ, সমস্ত প্লেয়ারকে ট্রাই করে নেওয়ার জন্য। তবে সেই দিক দিয়ে মনে হচ্ছে মোহনবাগান আশা করছি সম্পূর্ণ টিমকেই খেলাবে, কারণ কম্বিনেশনের একটা ব্যাপার থাকে, প্লেয়ার পাসিংয়ের একটা ব্যাপার থাকে, বোঝাপড়ার একটা ব্যাপার থাকে। তো আশা করছি ফুল টিমকেই আমরা দেখতে পাবো আগামী 8 তারিখে। তো আমরা আগের ভিডিওতেই একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে ইস্টবেঙ্গল নাকি ইউজ থেকে সাইন করাতে চলেছে। তো ইস্টবেঙ্গল অবশেষে ইউজ থেকে সাইন করিয়েছে, এই সাইনটা ঠিক কেমন হলো, তোমার এই বিষয়ে কি মতামত? দেখো, হেক্টর ইউসে হচ্ছে একজন প্রফেশনাল প্লেয়ার। সে কোন ক্লাবে খেললো কোন ক্লাবে খেললো না, সেটা কোনো কারো যায় আসে না। মোহনবাগানে হিসাবে অবশ্যই আমাদের খারাপ লাগবে আমাদের মোহনবাগানের প্লেয়ার ইস্ট বেঙ্গলে খেললে, তবে অবশ্যই ভালো একটা সাইন। এটাই সম্ভবত হেক্টর ইউসের লাস্ট ফুটবল কেরিয়ারের লাস্ট সাইনিং। কারণ অলরেডি তার বয়স 37 বছর হয়ে গেছে। তবে দেখা যাক কতটা ভালো খেলতে পারে। শুভেচ্ছা রইল তার জন্য আমাদের মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে। আশা করছি হেক্টর ইউসে তার নিজের সর্বস্বটা দিতে পারবে নিজের শেষ সময়। তো এবার চলে আসি শেষ প্রশ্নে, যে মোহনবাগানের 6টা বিদেশি কেমন লাগলো তোমার, তাদের খেলাটা? দেখো, মোহনবাগানের 6টা বিদেশি কেমন লাগলো সেটা আমি এক্ষুনি সেই উত্তর দিতে পারবো না, কারণ 6টা বিদেশির মধ্যে টম এলড্রেড শুধুমাত্র 90 মিনিট খেলেছে। 90 মিনিট খেলা দেখে মনে হয়েছে যথেষ্ট ভালো ফিট প্লেয়ার, খেলার জায়গায় রয়েছে। আর আরেকটা জিনিস, বাকি যে 5টা বিদেশি, গ্রেগ স্টুয়ার্ট রয়েছে, দিমিত্রি পেট্রারোসকে নিয়ে তো কোনো কথাই বলবো না। এছাড়াও যে নতুন 3টে বিদেশি রয়েছে, ম্যাকলারেন রয়েছে, ওকে কামিংস তো খেলেছেই, তো ম্যাকলারেন, টম এলড্রেড, আর টম এলড্রেড বলছি, অ্যালবার্তো রড্রিগেজ, এদের খেলা আমি মাঠে না নামলে বলতে পারবো না। সুতরাং আগে থেকে প্রেডিক্ট করে কিছু লাভ নেই। প্লেয়ারদের নাম খুবই ভালো, বড় নাম, বড় কাজ করতে পারলে তবেই তারা ভালো খেলবে, ভালো প্লেয়ার অবশ্যই। দেখা যাক সামনে কি হয়, এটা ভাগ্য এবং সময় বলবে কি কোন প্লেয়ারটা ভালো কোন প্লেয়ারটা খারাপ। এখন পোগবার মতন হলে তাহলে সে প্লেয়ারের কোনো দাম নেই। তো উদিতদা, অনেক ভালো লাগলো তোমার সাথে এই সময়টা কাটিয়ে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে তোমার মূল্যবান সময়টা দেওয়ার জন্য। তো আমরা এভাবেই নতুন নতুন টপিক নিয়ে আলোচনা করতে থাকি এবং ফুটবল এবং ক্রিকেটের টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করি। তো আমাদেরকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাবস্ক্রিপশান আমাদেরকে অনেক মনোবল যোগায়, তো একটা সাবস্ক্রাইব করে যাবেন। আর উদিতদার যে ফেসবুক পেজটি রয়েছে রিদমাজারে মোহনবাগান, সেটিকে অবশ্যই লাইক করবেন।